আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের পর্বের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতকারীর ফজিলত কি, মর্যাদা কেমন, আল্লাহ এবং রসুল ওদের পজিশন কীভাবে রেখেছেন, এ প্রসঙ্গে পবিত্র কোরআন মজিদ এবং হাদিস শরীফে অনেক কথা আছে। আল্লাহ রসুল এবং আল্লাহ পাক আল্লাহ শানু অনেক কথা বলেছেন। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, এইভাবে আছে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে তাদের অনেক ফজিলত। হাদিস শরীফে আছে আল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া হুয়া হাফিজুন লাহু মা সাফরাতিল কিরামিল বাররা, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা সম্মানিত ফেরেশতাদের সাথে কালকে থাকবে। এবং হাদিস শরীফে এসেছে যে আল্লাহর ব্যস্ত মানুষকে অন্বেষণ করবে ব্যস্ত নেওয়ার জন্য। তন্মধ্যে এক প্রকার মানুষগুলো তালিউল কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ ফেরেশতারা ডেকে ডেকে খুঁজে খুঁজে তাদেরকে জান্নাত দেবে। কিতাবে এসেছে যে কোরআন শরীফ তেলাওয়াতকারীর জন্য অনেক ফজিলত। তন্মধ্যে একটি হলো আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শরীফ পাঠ করে এবং পড়ায় তারাই হলো পৃথিবীর মধ্যে সেরা। কোরআন তেলাওয়াতকারী যে করার পরে যে সমস্ত আশা করে আল্লাহ রাব্বুল আলামিন সব আশা পূরণ করে দেন। কোরআন শরীফ তেলাওয়াতকারীর হৃদয় সবসময় নরম থাকে এবং আলোকিত হয়। কোরআন শরীফ তেলাওয়াতকারী এরা সাথে ফেরেশতা থাকে, আল্লাহর ফেরেশতারা তাদের পক্ষে সাক্ষী দেয়। আর কোরআন শরীফ যারা তেলাওয়াত করে তাদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহালিনা, আল্লাহর কতগুলো আহাল আছে। তার মধ্যে মানুষের মধ্যে কতগুলো আহাল আছে। ক্বালু মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, এরা কারা? বলতেছেন মান হুম, এরা কারা? আজ হুম আহলুল কোরআনে, আহলুল কোরআনে আহলুল্লাহ খাসসাতান, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা আহলে কোরআন তারা হলো আহলুল্লাহ। তাহলে এটা অনেক বড় একটি কথা। আহলুল্লাহ বলা এটা কোনো ঠিকানি ব্যাপার নয়, এটা অনেক ফজিলতপূর্ণ একটি কথা। কোরআন শরীফ তেলাওয়াত করে সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাইন, মানুষের হিংসা বিদ্বেষ যদি জায়েজ থাকতো তাহলে দুইজনের ব্যাপারে থাকতো। তাহলে এখানে হিংসা বিদ্বেষ নেই, বরং এখানে ঈর্ষা, দুইজনের ব্যাপারে মানুষ বেশি ঈর্ষা করতে পারে। তার মধ্যে একটা হলো রজুলুল আল্লামা আল কোরআন, যাকে আল্লাহ কোরআন শরীফ শিক্ষা করার সুযোগ দান করেছেন। সে দিবা রজনীতে কোরআন শরীফ তেলাওয়াত করে আসামিও জারুল্লাহ, আর প্রতিদিন শুনে বলে কি লাইতানি, হে আল্লাহ, আমাকে যদি এই সুযোগটা দিতেন উতিতুল ইসলাম মা উতিয়া বলা, ওই ব্যক্তিকে সেই কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য দিবা রজনী সুযোগ দিয়েছেন, এই সুযোগটা যদি আমাকে দিতেন আমি কতই না খুশি হতাম। তাহলে এই ইচ্ছে করতে হলে মানুষ যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের ব্যাপারে করা উচিত। আল্লাহ রাসূল বলেছেন ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, কারণ কোরআন শরীফ কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবে। অন্য হাদিস শরীফে এসেছে কোরআন শরীফ যারা শুনে আর সিয়ামু ওয়াল কোরআন ইউসাফিআনি লিনাফসি, কোরআন শরীফ এবং রমজানের রোজা মানুষের জন্য সুপারিশ করে। কেন? কোরআন শরীফ বলবে হে আল্লাহ, আমাকে রমজানে তারাবির মাধ্যমে খতম করার জন্য, কোরআন শরীফ খতম করার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য এক ঘুমাইতে দিই নাই, সুতরাং আমার সুপারিশ রমজান বলবে আমি দিনের বেলায় খেতে দিই নাই, সুতরাং আমাদের সুপারিশ তার হকে কবুল করো। তাহলে এই দুইজন যদি আযাবের ব্যবস্থা আছে শাস্তি দেওয়ার জন্য, তখন তাদেরকে প্রতিহত করে দৌড়ে দেয় যে তোমরা এখান থেকে চলে যাও, এখানে কোনো শাস্তি দেওয়া যাবে না, তুমি ভালো লোক, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।